ইঞ্জিন সংকট রেলের, যার জেরে জটিলতায় বন্দর আর দুর্ভোগে ঢাকার ব্যবসায়ীরা। চট্টগ্রাম কমলাপুর রুটে কন্টেনার পরিবহনের এই খরা কবে কাটবে তা অনিশ্চিত, যদিও স্বল্প এবং দীর্ঘমেয়াদে সুখবর দিয়েছেন পূর্বাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ফখরুল ইসলামের রিপোর্ট। ছবি তুলেছেন সেলিমুল্লাহ। চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডের এই চিত্র। দুটি লাইনে ওয়াগন থাকলেও একটিতেও যুক্ত নেই ইঞ্জিন। কমলাপুর থেকে পৌঁছা ট্রেনটির ইঞ্জিন লাইন পরিবর্তন করে ঢাকাগামী ট্রেনটিতে যুক্ত হতে প্রস্তুতি নিচ্ছিল। বন্দর ত্যাগের পর চূড়ান্ত প্রস্তুতির জন্য ট্রেন রাখা হয় রেলের সিজিপি ইয়ার্ডে। সেখানে গিয়ে দেখা গেল কন্টেইনারবাহী ৪-৫টি ট্রেন। ইঞ্জিনের অভাবে যেগুলো পাঠানো যায়নি কমলাপুর, এমন দৃশ্য এখন নিত্যদিনের। তথ্য বলছে, চট্টগ্রাম থেকে ওয়াগনে তেল যায় রংপুর, সিলেট, শ্রীমঙ্গল ও ঢাকা ক্যান্টনমেন্ট, আর কন্টেইনার পরিবহন হয় চট্টগ্রাম কমলাপুর রুটে। কর্তৃপক্ষের হিসেবে এসব কাজে দিনে অন্তত ১৩টি ইঞ্জিনের প্রয়োজন হলেও মিলছে ১-২টি। অথচ ঢাকায় পাঠাতে না পারায় বন্দরে ২০ ফুটের প্রতি কন্টেইনারের স্টোরেন্ট বাবদ দিনে বাড়তি গুনতে হয় $৭ থেকে $২৮। তাছাড়া ব্যাহত হয় উৎপাদন, ভেঙে পড়ে সরবরাহ ব্যবস্থা। আমরা রেল কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি যে এটা আসলে দেশের বাণিজ্যের স্বার্থে, অর্থনীতির স্বার্থে এই জিনিসটা দ্রুত মুভমেন্টটা বাড়ানো দরকার, আমাদের লোকোমোটিভ বাড়ানো দরকার। রেলের পরিবহনের কারণে যদি পণ্য চট্টগ্রাম বন্দরে আটকে থাকে আর সেখানে ৪ দিন পরে কয়েক গুণ হারে আমার জরিমানা গুনতে হয়, এর দায় কেন আমরা নেব? কন্টেনার পরিবহনটাকে আরও দ্রুত করা দরকার এবং আরও বেশি করা দরকার। মূলত বারবার দুর্ঘটনা, বিশেষ ট্রেন চালু এবং ব্রডগেজ কর্মসূচি বৃদ্ধির কারণে মিটার গেজ ইঞ্জিন কম কেনায় তীব্র হয়েছে সংকট। পূর্বাঞ্চল রেলের শীর্ষ কর্মকর্তার আশ্বাস, আগামী বছর মিলবে নতুন পুরনো ৭১টি ইঞ্জিন, আর ৫-৬ বছরের মধ্যে ব্রডগেজ সুবিধায় পরিবহন বাড়বে দ্বিগুণ। যদি ঢাকা চিটাগাং পুরাটা ব্রডগেজ করতে পারতাম, আমাদের বিচ্ছিন্নভাবে হয়েছে। ঢাকা থেকে টুঙ্গি হয়েছে, আখাউড়া থেকে লাকসাম হয়েছে, কিন্তু টুঙ্গি থেকে আখাউড়া এবং লাকসাম থেকে চিটাগাং এই অংশটুকু হয়নি। তো এটা হয়ে গেলে আমি কিন্তু ব্রডগেজ আমাদের কোচ ইঞ্জিন পর্যাপ্ত আছে, এবং আমরা যেহেতু আলটিমেটলি ব্রডগেজে যাচ্ছি, সেই কারণে মাঝখানে আমাদের মিটার গেজের লোকোমোটিভ একটু কম কিনা হয়। ২১টা আমরা মেরামত করতেছি, 20টা চাইনিজ সরকার গ্রান্ট দিচ্ছে, 30টা আমরা টেন্ডার করে কিনতেছি। তো ইনশাল্লাহ আগামী বছর থেকে এটা পরিস্থিতিটা চেঞ্জ হয়ে যাবে। স্বাভাবিক সময়ে দিনে চট্টগ্রাম থেকে কমলাপুর যায় কম বেশি ২০০ একক কন্টেইনার, এখন যাচ্ছে 1/4 ভাগ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।